প্রিয় দেশবাসী, আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক এবং একজন মানবাধিকার কর্মী হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে তোমাদেরকে অনেক ভালোবাসি। আর আমরা একটা নিউজের মধ্যে দেখলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী দামোদর, তিনি নিউজিল্যান্ডে গিয়ে বলছেন যে ভারতবর্ষের বিফ ফ্যাক্টরিতে আমরা বিশ্বের দ্বিতীয় স্থানে আছি। অর্থাৎ গরুর মাংস রপ্তানিতে সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে কোথায়? ভারতবর্ষ। ফলে আজকের ভারতবর্ষের যে গরুর বাচ্চাগুলো, যারা বলে গৌ রক্ষা বাহিনী, যারা বলছে গৌ আমাদের মাথা, গরু আমরা বাঁচাতে চাই, তাদের উদ্দেশ্য বলতে চাই, আর কত হিংসা ছড়াবে, আর কত দাঙ্গা লাগাবে, আর কত বিভাজন তৈরি করে আমাদের সংবিধানকে কলঙ্কিত করবে। আমরা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাইয়ের মধ্যে যে ঐক্য আছে, যে একতা আছে, যে শান্তি সংহতি আছে, যে সম্প্রীতি আছে, সেটা ভেঙে চুরমার করবে। তোমাদের যে হেড কমান্ডার, তোমাদের যে সর্বভারতীয় নেতা এবং প্রধানমন্ত্রী, তিনি বিদেশে গিয়ে কি বলছেন? নিউজিল্যান্ডে গিয়ে বলছেন যে পৃথিবীর মধ্যে বিফ ফ্যাক্টরির মধ্যে ভারতবর্ষে আমরা দ্বিতীয় স্থান আছি। বন্ধু, তাহলে বুঝুন যে যাকে আপনারা বলছে গৌমাতা, যাদের আপনারা বলছেন গরু হত্যা বন্ধ করো, গরু রক্ষা বাহিনী করে সংখ্যালঘু মুসলমানদেরকে পিটিয়ে খুন করছেন, আর আপনার নেতা সেই গরুর মাংস বিক্রি করে রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় স্থান অধিকার করছেন। আমি বলছি দ্বিতীয় না, 1 নম্বর, প্রথম স্থান অধিকার করুন। আমরা খুশি, আনন্দিত, কোনো বিভাজন নেই। সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে। সে কি খাবে, কেমন ধর্ম করবে, কেমন চলবে, তার গণতান্ত্রিক অধিকার। ফলে আমরা কেন ভুলে যাব? ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। এই হিংসা ছড়িয়ে বিভাজন তৈরি করা মানুষের মধ্যে ঠিক জিনিস নয়। আরও একটি কথা আপনাদেরকে বলি, আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে যে আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা দমদম এয়ারপোর্ট বাঁকড়া, সেখানে 1890 সালে যে মসজিদটা তৈরি হয়েছে এবং তারপরে 1924 সালে বিমানবন্দর তৈরি হয়, দীর্ঘ 34 বছরের ডিফারেন্স। আমি বলতে চাই, পশ্চিমবঙ্গের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি সকলের মুখ্যমন্ত্রী, আপনার উচিত তাহলে আন্তর্জাতিক বিমানবন্দর বড় করার স্বার্থে আপনার উচিত ছিল যে বিকল্প ওই যে মসজিদ কমিটি আছে, দীর্ঘ ঐতিহাসিক 136 বছর বয়স যে মসজিদের, সেই মসজিদের আনলিগালিভাবে আপনি ভাঙতে পারেন না। জোর করে, গায়ের জোরে, ক্ষমতার জোরে এই মসজিদ তুলে দিতে পারেন না। আপনার উচিত ছিল, কারণ যেহেতু এই মসজিদটা যখন ছিল 1990 সালে তৈরি এবং এই 1890 সালে তৈরি এবং 1924 সালে যখন বিমানবন্দর তৈরি হয়, অলরেডিভাবে তার সামনে থেকে ব্যারিকেড করে তবে করেছে। এখন যদি আপনাদের এই মসজিদটা সরিয়ে জায়গাটা বড় করতে হয়, তাহলে সরকারের উচিত ছিল মসজিদ কমিটির সঙ্গে আলোচনা করা, তাদের সঙ্গে গোল টেবিলে বসা এবং তার বিকল্প একটা জায়গা তৈরি করে মসজিদটা সরিয়ে দিয়ে বিমানবন্দর বড় করা। তাহলে কোনো উত্তাপিত ভাব তৈরি হতো না। আজকের যে গৌরক্ষা বাহিনী বা হিন্দু সংহতি বা অন্যান্য মানুষ যারা পশ্চিমবঙ্গের শান্তিকে ভেঙে অশান্তি তৈরি করার বাতাবরণ করে মজা লুটতে চাইছে, তাদের উদ্দেশ্য বলি, দেশ আমাদের সকলার, সংবিধান আমাদের সকলার, আমরা সবাই মানুষ, সকলের চোখ মুখ আছে, সকলের মুখ আছে। সুতরাং আমাদের মধ্যে যে ঐক্য একতা ভাঙছে, যারা বিভাজন তৈরি করতে চাইছেন, তাদের উদ্দেশ্য বলি, যদি আজকের আপনারা জানেন যে বাবরি মসজিদের নিচয় আপনারা মন্দির খুঁজছিলেন, আপনারা দিল্লি জামা মসজিদের নিচয় মন্দির খুঁজছিলেন, আপনারা লালকেল্লার নিচয় মন্দির খুঁজছিলেন, আপনারা তাজমহলের নিচয় মন্দির খুঁজছিলেন, আপনারা আজমির শরীফের দরবার শরীফের নিচয় মন্দির খুঁজছিলেন। তাহলে আজকের যদি এই মসজিদের পরিবর্তে বাঁকড়া এয়ারপোর্টের পাশে যদি একটা মন্দির থাকতো, তাহলে এই 136 বছরের মন্দির কি আপনারা তখন ভাঙতে পারতেন? নিশ্চয়ই পারতেন না। তারপরে বৃহত্তম স্বার্থের জন্য, দেশের স্বার্থের জন্য বিশ্ব আন্তর্জাতিক দিবসের মতো একটা বড় জায়গা, আন্তর্জাতিক বিমানবন্দরটা বড় করার স্বার্থে আমার ইসলাম, আমার ধর্ম শিখায় যে শান্তি সংহতি, দাঙ্গা নয়। তাই আপনাদের উচিত ছিল, এখনও পর্যন্ত সময় আছে, দ্রুততার সঙ্গে আমি আশা করব, আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকার, পরিবহন মন্ত্রী এবং কেন্দ্রীয় বিমানমন্ত্রী, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এই মসজিদ কমিটির সঙ্গে বসে আলোচনা মাফিক সিদ্ধান্ত নিয়ে তার বিকল্প মসজিদের জায়গা দিয়ে মসজিদ পরিপূর্ণ করানোর জন্য তবে বিমানবন্দরটা তৈরি হোক, তবে বড় করা হোক।
তার আগে যদি করা হয় ক্ষমতার অপব্যবহার করবে, বিশ্বের মানুষের কাছে একদিন জবাবদিহি করতে হবে। এটা আমি জোরালোভাবে দাবি করছি পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্র সরকার। মানুষ জানে ডবল ইঞ্জিনের সরকার হয়েছে মানে এলাকার উন্নয়ন হয়, সামাজিক মানুষের কাজে লাগবে। সেই কাজের জায়গায় যদি দলবাজি হয়, গ্রুপবাজি হয়, মানুষের মধ্যে বিভাজন তৈরি হয়, তাহলে ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। এই হিংসা দমনের জন্য বাংলার মানুষ কোনোদিন মাফ করবে না। পৃথিবী চাঁদ সূর্য যাবে আসবে, সোনা দানা গাড়ি বাড়ি চিরস্থায়ী এক জায়গায় থাকে না। সুতরাং রাজনৈতিক ক্ষমতা চিরদিন থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ফুটানি করেছিলেন, তার অনেক অহংকার ছিল, তার দলের নেতা মন্ত্রীদের অনেক গুন্ডারাজ ছিল। আজ তারা রাস্তাতে গিয়ে চোর চোর স্লোগান শুনছে, রাস্তায় গিয়ে অত্যাচারিত হচ্ছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, যদি আগামী দিনে সঠিক পথ পরিচালিতভাবে দেশের শান্তির জন্য না হয়, তাহলে মনে রাখবেন আপনাদের কিন্তু একদিন এরকম সময় আসতে পারে। কারণ গ্রাম বাংলার কথা আছে, গোবর পড়ে ঘুটে হাসে, তখন বলে ওরে ঘুটে তোরও একদিন আছে। সুতরাং এই জায়গা দাঁড়িয়ে আমি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমি একজন সামাজিক মানুষ, আন্দোলন করা মানুষ, প্রতিবাদী মানুষ, আমি মানবাধিকার কর্মী হিসাবে জোরালো দাবি করছি। এবং আমি একজন মুসলমান হিসাবে একদম পরিষ্কার বলতে চাই, যে যার ধর্ম তার কাছে। সরকার যখন তৈরি হয় তখন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে দেখতে হয়। সুতরাং 170 বছরের ঐতিহাসিক যে মসজিদটা জোরপূর্বে দখল বা ভাঙার চেষ্টা করছে, এটা চরম ভুল, চরম বিরোধিতা করছি আমরা ধিক্কার জানাই। অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের বিকল্প সিদ্ধান্ত নিতে হবে। মসজিদের বিকল্প জায়গা দিয়ে মসজিদ তৈরি করে তবে বিমানবন্দর বড় করাটা উচিত। আমি সেই দৃষ্টি আকর্ষণ মাননীয় ডবল ইঞ্জিন সরকারের সকল নেতৃত্ব মন্ত্রীদের মহাশয়দের কাছে আবেদন রাখলাম। ধন্যবাদ। আমি হোসেন গাজী। দেশবাসী নিশ্চয় এই ঐতিহাসিক বাগড়ার মসজিদের দিকে লক্ষ্য রাখবেন, সেই অর্থে সারা বিশ্বের মানুষ সেদিকে তাকিয়ে থাকবেন। ধন্যবাদ।